বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন সলাতের পর আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। খুতবায় তিনি বলেন যে আমাদের মতো ও সলাত আদায় করলো এবং আমাদের মতো কোরবানি আদায় করলো, সে কোরবানির রীতিরীতি যথার্থ পালন করলো। আর যে ও ব্যক্তি সলাতের পূর্বে কোরবানি করলো এবং ও সলাতের পূর্বে হয়ে গেল, এতে তার কোরবানি হবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা আবু বুরাইদা ইবনে ও নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানা মতে আজকের ও দিনটি পানাহারের দিন। তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবাই করা হোক আমার বকরি। তাই আমি আমার বকরিটি জবাই করেছি এবং সলাতে আসার পূর্বে তা ও দিয়ে নাস্তাও করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বকরিটির গোস্তর উদ্দেশ্য জবাই করা হয়েছে। তখন তিনি ও আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকট এমন একটি 6 মাসের ও মেষ শাবক আছে যা আমার নিকট 2টি বকরির চাইতেও পছন্দনীয়। এটি কোরবানি করলে কি আমার ও যথেষ্ট হইবে? প্রশ্নবোধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে তুমি ছাড়া অন্য কারোর জন্য যথেষ্ট হইবে না। শর্ত হইল 6 মাসের মেষ শাবক ছিল, এই জন্য এটা অন্য কারোর জন্য জায়েজ হবে না। বাকি মাসলা মাসাইল হক্কানি আলেম ওলামা থেকে জেনে নেবেন। 951 নম্বরে হাদিসটি রয়েছে এবং 955 নম্বর সহিহ বুখারী প্রথম খণ্ডে রয়েছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদের মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে ও কাজ শুরু করতেন তা হইল সলাত। আর সলাত শেষে তিনি ও লোকদের দিকে মুখ করে দাঁড়াইতেন এবং তাদের কাতারে বসে থাকতেন। তিনি তাদের নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি ও কোনো সেনাদল ফাটাইবার ইচ্ছা করতেন তবে তাদের আলাদা করে দিতেন, অথবা যদি কোনো ও বিষয়ে নিদর্শন জারি করার ইচ্ছা করতেন তবে তা ও জারি করতেন, অতঃপর তিনি ফিরে যেতেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বারবার এই ও নিয়ম অনুসরণ করে আসছিল। অবশেষে যখন মারওয়ান মদিনা আমির হইলেন তখন ঈদুল আজহা ও ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমি তার ও সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদের মাঠে পৌঁছাইলাম তখন সেখানে একটি ও মিম্বার দেখতে পেলাম। সেটি ও কাশির ইবনে সলত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিলেন। মারওয়ান সলাত আদায়ের পূর্বে এর উপর আরোহণ করতে উদ্যত হইলেন। আমি তার ও কাপড় টেনে ধরলাম, কিন্তু তিনি কাপড় ও ছাড়িয়ে খুতবা দিলেন। আমি তাকে বললাম, আল্লাহর কসম, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পরিবর্তন করে ফেলেছ। সে বলল, হে আবু সাঈদ, তোমরা যা জানতে তা গত হয়ে গেছে। আমি ও বললাম, আল্লাহর কসম, আমি যা জানি তা এর চেয়ে ভালো, যা আমি জানি না। সে তখন ও বলল, লোকজন সলাতের পর আমাদের জন্য বসে থাকে না, তাই ওটা সলাতের আগেই করছি। হাদিসটি সহিহ বুখারীতে 956 নম্বর রয়েছে এবং 360 নম্বর রয়েছে।